কিচ্ছু না, বিশ্বাস করুন। ওই ঘরে লাইট জ্বাললে যদি লাবণ্য দিদির ঘুমটা ভেঙে যায়, ক্লান্ত তো খুব, সেই জন্য আর লাইটটা জ্বালিনি। চুপ করো, ঠিক কথা বলছো? আপনি আমার সঙ্গে এরম কেন করছেন? কি অন্য মোবাইল তোমার কাছে? চুরি করে পালাচ্ছিলে? না, বিশ্বাস করুন, আমাকে চোর অপবাদ দেবেন না তো ভাই আপনার। আমাকে এই অপবাদটা দেবেন না। অন্নদাতার ক্ষতি করি এমন নেমক হলাম আমি নই। আমি জানি যে লাবণ্য দিদি আমায় যদি আশ্রয় এখানে না দিতে, আমাকে পথে পথে রাস্তা রাস্তায় ঘুরতে হতো। আমার কপালে একদম চুপ। মোবাইলটা নিয়ে কি করছিলে? বলো, কি করছিলে? কিছু না, বিশ্বাস করুন না, কিছু না। ওই লাবণ্য দিদি তো যত সব ওই বললো কি যে ঘরের প্লাগ পয়েন্টটা নষ্ট হয়ে গেছে, তুই বাইরে গিয়ে একটু চার্জ দিয়ে দিবি। তাই তো আমি দিতে এলাম। ভাল লাগে না। তোমার একটা কথাও আমি বিশ্বাস করছি না। কাল সকালে তোমার মজা আমি দেখাবো। একদম মরা কান্না কাঁদবে না রাত দুপুরে। যাও, শুয়ে পড়ে গিয়ে যাও। সত্যি কথাটা বলার জন্য কাল সকাল অবধি এই বাড়িতে তুমি আর টিকবে না কাকিমা। কি হলো? যাও। ইন্দ্র, ঘুম আসছে না। দিদির কি হবে রজনী? আমার আর দোলনের মনে অনেকদিন ধরে সন্দেহ হয়েছিল জানো ইন্দ্র। আমরা টের পেয়েছিলাম কনিষ্কদার দিদি ভাইয়ের মধ্যে কোনো একটা সমস্যা চলছে, কিন্তু কিন্তু সেটা যে এইরকম। আমরা যদি আগে থাকতে, সময় থাকতে আমাদের এই সন্দেহের কথাটা মা কিংবা কাকুর সঙ্গে শেয়ার করতাম, তাহলে তো ডিজাস্টারটা হতো না ইন্দ্র। তোমরা নিশ্চয়ই কনিষ্কদার জন্য একটা চাকরি জোগাড় করে দিতে বলো। কি ভাবছো? ব্যাপারটা তো সহজ হতো। আমরা এই ব্যাপারটা নিয়ে ভেবেছি, কিন্তু কনিষ্কতার যে ইগো, তাতে হিতে বিপরীত হতো রজনী। তার মানে তোমরা জানতে কথাটা? ইন্দ্র, ইন্দ্র, তুমি তুমি আগে থেকে জানতে? বলনি তো? ও কেন ইন্দ্র, তুমি আমাকে এখনো বাইরের লোক ভাবো? অভিমান করো না রজনী, অভিমান করো না রজনী, প্লিজ।
ইন্দ্র, কি হয়েছে বলবে তো? দিদি কোনো রকমভাবেই চায়নি যে ব্যাপারটা জানাজানি হোক। এটা সম্পূর্ণ রকমভাবে ওর পার্সোনাল ব্যাপার। বাধ্য হয়ে আমাকে আর মাকে ওর কথা রাখার জন্য ব্যাপারটা লুকিয়ে রাখতে হয়েছে। আসলে আসলে কনিষ্কদার পজিশনটা আমাদের বাড়িতে কোনো রকমভাবে খাটো হোক, এটা দিদি চায়নি। জানি অনেকদিন ধরে দিদি ভাইয়ের মধ্যেই টানাপোড়েনটা চলছে ইন্দ্র। এখন বুঝতে পারছি, ইমনের কাজের খবরটা পেয়ে তখন তখন কেন দিদি ভাই মন থেকে খুশি হয়ে উঠতে পারেনি। ইস, কত সময় কত কত ভাবে দিদি ভাইকে ভুল বুঝেছি আমরা ইন্দ্র। আমার একটা অনুরোধ রাখবে রজনী, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বলো ইন্দ্র। মা মা মাকে একটু চোখে চোখে রেখো প্লিজ। হ্যাঁ, একটু চোখে চোখে, কিন্তু খবরদার খবরদার মা যেন টের না পায় কোনো রকম ভাবে রজনী। ঠিক আছে ঠিক আছে ইন্দ্র, মা যেন টের না পায়। ঠিক আছে ইন্দ্র। একদম। আসলে কনিষ্কদা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য মার মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা আমি জানি, আমি ফিল করতে পারছি। আর আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু মা মনে মনে কাঁদছে। মা মনে মনে সবসময় কাঁদছে। আর এই অবস্থায় এই সময় যদি মা একবার ভেঙে পড়ে, তাহলে মার পক্ষে দাঁড়িয়ে ওঠাটা কিন্তু সকাল হয়ে গিয়েছে, ওর তো এখনো ঘুম ভাঙলো না। যতক্ষণ ঘুমোয় ততক্ষণ কষ্টটা কম থাকে। চলো আমরা বরং একটু চা কিংবা কফি নিয়ে আসি। ঘুম ভাঙলো? কাকু এইমাত্র ঈশানের সাথে চা নিয়ে আসতে গেছে, ডেকে দিই? দরকার নেই। কাল রাতে ডাক্তার এসেছিলেন, মানে সারা রাত তোমাদের কত বিপত্তি। এটা কি বলছেন কাকিমা? এটা হওয়াই তো নর্মাল। আপনি বলুন না, আমি যদি আপনার জায়গায় থাকতাম আপনিও তো আমার জন্য এরকমই করতেন না?